হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে যেটা হচ্ছে সেটা হলো নিম ঝোল। নিম ঝোল তো আগে নিশ্চয়ই অনেক খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন। এই বসন্তকাল আর গ্রীষ্মকালে এই তেতো খাওয়া কিন্তু খুবই উপকারী। এতে যেমন রোগ থেকে অনেক বাঁচা যায়, তেমনই কিন্তু মুখের রুচি ফেরাতেও এই রেসিপির জুড়ি মেলা ভার। রাঙালুটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু রাঙালুটা একটু শক্ত, তাই ছোট ছোট টুকরো করব, যাতে সব কিছু আনাজের সাথে সহজে সেদ্ধ হয়ে যায়। আলুও কেটে নেব। বেগুন তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই বেগুনটা 4 ফালি করব। এই সজনে ডাঁটাও কিন্তু খুবই উপকারী এই সিজন চেঞ্জে। মা ঠাকুমারা বলতেন এই নিম পাতা, সজনে ডাঁটা, সজনে ফুল এই সময় খেলে পক্স চট করে হয় না। আর নিম ঝোল যখন, নিম পাতা তো লাগবেই, তাই নিম পাতাগুলো সব ছিঁড়ে নেব। একটু মোটা মোটা করে কুমড়োগুলো কেটে নিলাম। সব আনাজগুলো কাটা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াটা গরম করে 1/2 চামচ রাঁধুনি দিয়ে সেটা একটু নেড়ে চেড়ে নেব। হালকা গন্ধ বেরোবে যখন, তখন সেটা তুলে নেব। এবার শুকনো খোলাতেই দিয়ে দিলাম নিম পাতাগুলো। আগেই আমি নিম পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে এবার এটা একটু ভেজে নেব। শুকনো খোলায় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি। দিয়ে একটু নেড়ে নিলে এর যা সুগন্ধ বেরোবে, আপনার মনে হবে এই অবস্থাতেই খেয়ে নিই। এটাই ঝোলের টেস্টটা আরও বাড়িয়ে দেবে। আর নিম পাতাটা প্রথমে শুকনো খোলায় ভাজার জন্যে খুব সহজে কড়কড়েও হয়ে যায় কিন্তু। এবার সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বড়িটা। বড়িটা একটু লালচে করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়িটা তুলে নেব। নিম ঝোল করতে কিন্তু খুব অল্পই পরিমাণ তেল লাগে, তাই আর তেল দেব না। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। দিয়ে প্রথমে শক্ত আনাজগুলো দিয়ে দেব, যেমন আলু আর রাঙালু। দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব, কারণ এগুলো সেদ্ধ হতে তো একটু বেশি সময় লাগে, তাই আগে এগুলোই নেড়ে চেড়ে ভেজে নেব। যখন আলু রাঙালুটা একটু ভাজা হয়ে যাবে, লালচে রং এসছে, এবার আমি দিয়ে দেব আর সব কিছু আনাজগুলো একই সাথে। কুমড়ো, ডাঁটা, বেগুন দিয়ে সব আনাজগুলোই হালকা লাল করে আবার ভেজে। আনাজে তো লাল রং ধরে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাপ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে নেড়ে নেব একটু, যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার দিয়ে দিলাম জলটা। এটা যেহেতু একটু ঝোল ঝোল থাকবে, জলটা একটু বেশি পরিমাপেই দেব, যাতে সব আনাজগুলো ভালো করে ডুবে যায়। দিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আনাজগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা নিম পাতাগুলোও দিয়ে দেব, আর দেব রাঁধুনি। তার সাথে দিয়ে দেব চিনি। ঘিও দিয়ে দেব। দিয়ে সব কিছু মিশিয়ে আর কিন্তু ফোটানোর দরকার নেই, শুধু জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় যদি ফোটাই তাহলে কিন্তু নিম পাতাটার জন্য বেশি তেতো হয়ে যাবে। একবার এইভাবে নিম ঝোল কিন্তু অবশ্যই ট্রাই করবেন।